চাপ দে, হাতটা দে। এই দেখো বেরোলাম। চল ধর, ব্যাগ ধর, ব্যাগ ধর, চলো তোকে গেছে। চল উপরে আবার। এত কষ্ট করে চেপে এইবার দেখো এখান থেকে ভিউ। এখন তো জাস্ট এখন চাপছি আরো, দেখো কত উপরে আছি আমরা। দেখো এই দেখো, চাপো, চলো। দেখো একজন আসছে, ও বলছে ভেবেছিলিস কি আমি চাপবো? বল রে, বল। बोलो तो ऊपर में क्या क्या है, थोड़ा कैमरा में बोलो ना। टावर है उधर इधर इधर। और क्या क्या है देखो, दे आर गाइडिंग अस कि কোথা থেকে এই রাস্তা থেকে আমাদের উপর যেতে হবে। बट से जाने नहीं दे रहा ना, जहाँ से गाड़ी लगा है। गाड़ी लगा उस साइड पे जहाँ पे। हाँ उधर से ही तुम लोग आए। तुम लोग बोला नीचे से आया। इधर से ওই দেখো দু তিনটা পালিয়ে গেল। ওই দেখো এও চললো। চলো এই যা হয়নি। জল টল খাচ্ছি। এই চেহারায় যে আমি ওখান থেকে চাপবো তোমরা ভালো করে দেখতে পারলে না হয়তো, মানে একটু থকে গেছি অবভিয়াসলি, বুড়ো দাদু তো আমি। ক্যামেরা ট্যামেরা আমরা ঢুকিয়ে দিলাম অনেক বেশি, মানে এমনি না, মানে আমি স্কুল লাইফে হয়তো একটু চেপে চাপেছি বলে এরকম না। দিস ওয়াজ দ্য ফার্স্ট। দিস ইজ ভেরি মানে ভেরি রিস্কি। হাইটে আছে যারা বদমাস লোকগুলোর জন্য হলো, বিকজ আমরা ইজিলি আসতে পারতাম, হতে পারে ঠকতাম, ঠকে যেতাম, বাট ইজিলি আসতে পারতাম। এই যেমনি রোড আছে না, এই দেখো এই রোডে যেতে, কিন্তু ওখানে লক করে দিয়েছে ওরা। দেখো ওদেরও প্রবলেম নেই, বাট অন্য রাস্তা দিয়ে আমাকে যেহেতু আজকে তোমার দেখাতেই হতো, তো উই গট এর ওয়ে, তো আমি ছাড়লাম না, না ওই রাস্তাটাতে আসবো তোমাদেরকে দেখাবোই। তোমরা এটাও ভেবো না, অনেকে হয়তো ভাববে কি না ব্লগিং এর জন্য আমরা লাইফ রিস্কে করে আসছি। লাইফ রিস্ক করার না, আরে লকডাউন ফকডাউন একটু অ্যাডভেঞ্চার চলে, যেখানে রিস্ক থাকে লাইফ ওখানে আমরা নিজেরাই, আমরা নাম্বার 1 ডারপোক। আমি হলে আসতাম না, ও আমাকে চাপার সময় দুবার মানা করলো কি চাপিস না, না আজকে যাবো। ওই দেখো আমরা এখন এমনি গলি যাएंगे। এই দেখো আমরা অলমোস্ট দেয়ার, একটু বাকি আছে। এই এরিয়াটা দেখো এত সুন্দর ফিল হচ্ছে না দেখে। আমরা ওই ইয়েলো বিল্ডিংটার কাছ থেকে চেপেছিলাম আমরা, আর আজকে আমরা এখানে। এখন চলো আর একটু উপর আছে, উপরটা যাই। আসার সময় ক্যামেরা বন্ধ করলাম, বিকজ অনেক কাঁচা অনেক সরু রাস্তা দিয়ে আমরা চাপলাম। ক্যামেরাটা বার করার রেস্ট নিলাম না, সেটা ফোনে শুট করছি। উপরে গিয়ে ক্যামেরায় দেখাবো তোমার। দিস ইজ দ্য মেইন গেট। টাওয়ারটা এই দেখো, হ্যাঁ যে টাওয়ারটা জানলা বা ছাদ থেকে তোমাদেরকে দেখাই কতটা কাছে। দেখো এই হাত দিলেই ছুতে পারবো। এখানে আমরা পৌঁছে গেছি, চলো তোমাদেরকে দেখাই। এবার এখান থেকে ক্যামেরাটা অন করে নিয়ে যাবো। হ্যাঁ সরি একটু যদি ক্যামেরাটা হিলে, বিকজ থকেও আছি, আর তারপর রাস্তা দেখো পুরো কাঁচা, জাস্ট বিকজ অফ দ্যাট একটু সামলে। চলো যাই। দেখো একদিকের গেটটা কেউ কেটে ফেলে দিয়েছে। হ্যাঁ মানে ভেঙে, অনেক পুরনো তো। দিস ইজ কাইন্ড অফ হন্টেড, বাট দিস ইজ ভেরি কি বলবো অ্যাডভেঞ্চারাস ইউ ক্যান সে। ও দেখ ওয়াল বেনেছে নতুন, এই দেখো। এই তো এখান থেকে চাপবো। ঘরটা ভেঙে দিয়েছে। কেন ঘরটা ভাঙা? তাও চলো চেপে নি, তোমাদেরকে উপরটা দেখাই একবার আমি। ঘরটা ভেঙে কি করেছে দেখো। না ধোয়া যাবো না, চলো চলো যাবো। দেখো চাপবো, জুতো বুতো সব নোংরা হয়ে গেছে আমাদের। রনি এখন সানিকে ফোন করে ভিডিও কলে করে দেখাচ্ছে।
ভিডিও করে দেখাচ্ছে কি কেমন। অবভিয়াসলি এটা এখানে ধানবাদের এটা হাইয়েস্ট পিক হচ্ছে, মানে সব থেকে উঁচু মাউন্টেন বলতে পারো। ঝাড়খণ্ডের তো আছে পারসনাথ পাহাড়, বাট দিস ইজ ফর আস ইন দিস টাউন ইজ দ্য। আর এখানে এসছে দেখো এরাও সবাই আসছে এখানে, দেখবে কোনোদিন দেখবে পিকনিক স্পট হয়ে গেছে, দেখবে নেক্সট ইয়ার এখানে আমরা বসে পিকনিক করছি। দেখাচ্ছে ওকে ফোনে করে করে সব। দেখো মাকেও দেখিয়ে দে, মা এখন চান করতে। এই দেখো চলো যাই, চাপার সময় তো চেপে গেছে, এখন নামার সময় দেখি কেমন করে নামি আমরা। অনেক লোকজন আছে, ওরাই আসছে নাকি রে অন্য এটা। গেলাম 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 গেলাম। আরে আর কিছুদিন পর আগে আসলে দেখো লোকজন আছে কিনা বলো, আমরা একা আসি না, লোকেও আসে। দিস ইজ পারিয়াটক সিটি। না না হতো, এখন হয়ে যাবে আগে ছিল না। কি খুশি দেখো নিচে নামছে বলে, কি খুশি। আর ওইদিকে না অ্যাকচুয়ালি গান ফান বাজছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থলা পড়ে গেল, থলা ভলু পড়ে গেল। আমি জানো তো, আমি বললাম নিচে যাওয়ার সময় এখানে আমাদের গাড়ির কাছে, মানে বাড়ির কাছে চা আছে, ঠিক আছে। আমি যাবো না, যদি লোকে বলে আমার নোংরা প্যান্ট ফ্যান হয়ে গেছে, আরে বলবি ট্রেকিং করে এসেছিস। প্রথমবার জীবনে দেখলাম ট্রেকিং কেউ জিন্সে করে। আমি বলেছিলাম বোতলে জল, আমি বলেছিলাম পায়জামা পরে আসতে, বা বারমুডা পরে আসতে, বা বক্সার পরে আসতে, বা জাঙ্গে পরে আসতে। আমি জুতোর হাল দেখবে, জুতোর হাল দেখা একবার। বাবা এত ফুটানি আছে না এসব ছেলেকে, না এসব নন্দন কানুন ছেলে, এদেরকে ঘরের মধ্যে লেমচুস দিয়ে দেওয়া উচিত, চা দিস না মা আমি খাবো করে দেওয়া উচিত। কিছু না, তোকে দুধ দেওয়া মা দুধ ভাত খাবা। নামতে ভালো লাগছে বেশ। শর্টকাট চাপছে পাহাড়ে, এগুলো বলে লাইফের রিস্ক, এটাকে বলে। এই বাবা রে, লোকে না মানে বুঝে না, আমরা এতটা চলে গেলাম, আমরা কি বোকা নাকি? ওই অত পাহাড়টা দেখতে পেলাম, মানে পাথরের এরিয়াতে চলে যাচ্ছে। আমরা বললামও, শুনবে না কি করবো আর, ও তো আমাদের বাড়ির লোক না, যাকে বলবো কথা শুনে নেবে। যাই হোক চলো, দেখো এদিকেও খুব সুন্দর সিন, যেখানে যাবে। অ্যাকচুয়ালি আমরা এত উঁচুতে আছি, কিছু দেখালেই তোমাদের ভালো লাগবে, দাঁড়াও দেখাচ্ছি। তোমরা বলো না কি আমি নাকি বদমাস, আমি একটু নটখাট, আমি আমি দুনিয়ার সবথেকে খারাপ ছেলে। দেখে না তোমাদের রনি কি করছে দেখো, ফোন নিচে রেখে ওখানে সাপ বেরাবে না, আজগার বেরাবে না, অ্যানাকন্ডা বেরাবে না, নাগিন আসবে, হ্যাঁ দেখো ফটো তুলছে। মানে হি ইজ অ্যাকচুয়ালি সেলফি ফ্রি, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, হি ইজ অ্যাকচুয়ালি সেলফি ফ্রি। হ্যাঁ ক্যালাটা দেখো না, মুখটাকে ফটো তুলছে। ইয়েস ইয়েস, ফটো করতে গেছিল, ভিডিও হয়ে গেল। তো যে লোকগুলো ছিল বা যারা এখানে কাজ করছিল, যাদের জন্য আমরা ওই দিক থেকে চেপেছিলাম হ্যাংলা মতন, সে লোকগুলো ফাইনালি নেই। আর এমনি তো কিছু জায়গা থেকে চাপবো আমরা কোনোদিন ভাবিনি। হ্যাঁ আমি তো ভাবিনি এই চেহারা নিয়ে চাপবো। এই পাতলা রাস্তার থেকে চেপেছি। তোমরা ভিডিওটা আমি করেছি, যেটা মেনলি ও চাপ ছিল সে ফোনে, আমি তোমাদেরকে ভিডিওটা দেখাবো, তোমরা শুধু দেখো কত মানে এজ দেখবে, এজ টু এজ রাস্তা বলে এটাকে। একদম ব্যাগ ফ্যান আমার পিছনে একটুখানি লেগেও গেছে, পিঠে দেখাবো না অবভিয়াসলি, এটা জ্বলছে, কেন কি ঘাম পড়ছে তো, ওটা জ্বলছে, একটুখানি স্ক্র্যাচ হয়ে গেছে। এই রাস্তাতে অ্যাডভেঞ্চার গাথা ছিলি তোমাদের পাহাড় দেখে, কিছু খুব ব্যথা হচ্ছে ক্যামেরা ধর। নামবি এখান থেকে, এই জায়গাটার থেকে আমরা এসেছিলাম, মানে আমি এসেছিলাম এখানে, আমরা জানি না আমরা কি করে যাব। We are stuck in the mountains. Ronnie is thinking. We are planning to go to have to listen Gali. না তো এই টাটা হিতাচিতে চেপে যাবো। We have done it. ভগবান যখন রাস্তা দেখায়, সব রাস্তা দেখায়, ঠিক আছে। ये मौत का कुआं है जहाँ से हमें पार जाना है, हमें पार जाना है, ढूक जाना है अंदर। एक आग का दरिया है, उसमें पार के पार हो जाना है। ওরে বাবা রে, কি দেখাচ্ছি এটা আমি, আমাকে অ্যালোকেট করবি না। বাপরে দেখো তোমাদের প্রসূন পার হচ্ছে, তোমাদের প্রসূনের জন্য প্রে করো। প্রসূন ইউ ক্যান ডু ইট, and I have done it. পেরিয়ে গেছি, তোকেই এতক্ষণ দেখাচ্ছিলাম, আমাকে দেখা।
ফাইনালি ক্রস করে গেছে। এখন বোরিং রাস্তা আছে, এটা ট্রেকিং এর রাস্তা আছে, লাল মাটি, যারা লাল মাটি খোঁজ করে তারা চলে আসবে। পোকল্যান্ডের লোকরা বসে আছে, ভাবছিল আমাদেরকে রোকে দিবে, কিন্তু জানে না তো বংমেটসকে থামানো নেক্সট টু ইম্পসিবল। এই ওভার স্মার্ট বাই, একটা মেন কথা এখানে লোকগুলো নেই, থাকলেই কিন্তু এখন দিত না কোনো লোক, এই না এ বেশি ভয় পায়। আমি ভয় পাই না, উপরে গাদা লোক আছে জানো তো, উপরে আমি জানি লোক আছে, কিন্তু কেউ স্ট্রেট রাস্তা দিয়ে যাচ্ছে না, এভরিওয়ান ইজ গোইং। হ্যাঁ ঠিক আছে, যখন চেপেই গেছি দেখেই নিচ্ছি, তখন আমরা এখান থেকে যেতে কি আছে। বাট এটাই একটা এই সিচুয়েশনটা এন্ড এই যে জিনিসটা করলাম, ইট ওয়াজ রিয়েলি অ্যাডভেঞ্চারাস বলতে পারে। এত ভালো লাগলো জায়গাটাতে গিয়ে, এত ভালো লাগলো কি আমাকে এখন খাওয়াবে রাস্তাতে। বোকা ছেলে না, কাঁচা মাটিতে পা খালি করে জুতো ঝাড়ছে, পাটাও নোংরা করলো। জুতো ঝাড়লাম না, উপর থেকে কাঁচা রাস্তা দেখো, রাস্তার কাঁচা রাস্তা তো তুই খালি পায়ে পাটা কোথায় রাখ, তোর জন্য ওখানে কাপড় বিছানো আছে। রেখেছিলাম পাটা, পাটা পা ঝাড়বে মোটকা ভোলা। মোটকা দেখো ওই কাকুটা যেটা ফোনে কথা বলছে, ওরাই আমাদেরকে এন্ট্রি করতে দিচ্ছিল, মানে আমার মুখটা দেখলো, বলে কি যাও তোমরা যেতে পারেন, তো একে দাঁড় করে দিচ্ছিল জানো। আমি ঢুকেছিলাম, ও এত কষ্ট করে উপরে গেলাম, লাইক দিবে না দিলে কিন্তু ভালো হবে না, দিতেই হবে। এখন আমরা জঙ্গল থেকে বেরিয়ে গেছি, আমরা শহরে ঢুকছি, তো এখন লোকে এমনি দেখবে। এখন এই দেখো সমোসা, ওদিকে চা, একজনের চা আছে, সমোসা শেষ হয়ে গেছে ওনার সমোসা। উনি এখন একটা মটর পড়ে আছে, উনি কিন্তু আমারটা দেখছেন এখন, দেখো উনি আমারটা দেখছেন এখন সমোসাটা খাওয়ার জন্য। তো এখন যে কিচ্ছু দেবো না, ঠান্ডা। এই চুলা গন্ধটা, চুলো জ্বলছে, চুলা আগে ভিতরে জ্বলছে, এখানেও জ্বলছে। ওটা মানে ওটা ফ্রেশ ছিল না, না রিফ্রেশ। এগুলো আমি যখন ছোটবেলায় থাকতাম তখন এগুলো পেতাম না, একদম না ইউনিক হয়ে গেছে এগুলো আমাদের জন্য, খুব ভালো লাগে এগুলো দেখলে। তেল ফেল রাখা আছে, ছোট্ট মতন হোটেল একটা। আর যে গন্ধটা, যে ধরা হওয়ার পর যে গন্ধটা, তো তা পাওয়া যায় না। চুলার দো একটু হেলথের জন্য ভালো না, বাট শুনতে কি হলো, একটা চুলার গন্ধওয়ালা সেন্ট কিনে দিবি তো আমাকে। হ্যাঁ পারফিউম কিনবে, একটা চুলার গন্ধ সেন্ট। তোমরা যদি আমাকে কোনো বাংলায় চুলা না চুলোর যদি মানে কোনো যদি আমাকে কেউ গিফট দিতে চাও, তো আমাকে প্লিজ তোমরা একটা চুলো ফ্লেভারের একটা সেন্ট, উনুন। ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। চলো কালকে আবার নতুন ফ্রেশ আর ভালো ব্লগ নিয়ে আসছি, তখন সবাই ভালো থেকো, বাই বাই। বাই বাই।